ইউটিউব থেকে ফার্স্ট পেমেন্ট যে আমি এত ভালো পাবো, যে একটা ভালো স্মার্টফোন আমি কিনতে পারবো, কোনোদিনও ভাবিনি। সবার প্রথমে যেটা লাগবে সেটা হলো 1000 সাবস্ক্রাইবার, তারপরেই লাগবে 4000 ঘন্টা। তখন আমি অনেকটাই ঘাবড়ে গেছিলাম যে কি হলো ব্যাপারটা, আমার কি টাকাটা ঢুকবে না। আর একটা মেন জিনিসে লক্ষ্য রাখতে হবে, সেটা হলো সুইপ কোড। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এলাম নতুন আর একটা ভিডিও নিয়ে। আর আজকের ভিডিওটা কি নিয়ে হতে চলেছে সেটা নিশ্চয়ই এতক্ষণে তোমরা বুঝতে পেরেই গেছো। হ্যাঁ, একদম ঠিকই দেখেছো, আমার কিন্তু ইউটিউবের প্রথম পেমেন্ট চলে এসেছে। আর এইবার কিন্তু কোনো রকম কোনো প্র্যাঙ্ক আমি করছি না, এইবার কিন্তু একদম সত্যি কথাই তোমাদের সাথে বলছি। আমার কিন্তু ইউটিউবের প্রথম পেমেন্ট চলে এসছে, যেটা একমাত্র সম্পূর্ণ হয়েছে শুধুমাত্র তোমাদের জন্য, তোমাদের ভালোবাসায়। তোমরা এতটা সাপোর্ট না করলে আজকে হয়তো কোনোদিনও এই জায়গায় আমি আসতে পারতাম না। আমি আমার ইউটিউবের ফার্স্ট পেমেন্ট যে আমি এতটা পাবো, এটাও আমি কোনোদিনও ভাবতে পারিনি। তো আজকে সেটাই তোমাদের সাথে শেয়ার করবো, যে আমি আমার ইউটিউব দিয়ে কত টাকা পেলাম, কিভাবে পেলাম, কত দিনে পেলাম, আর আমি আমার এই চ্যানেলটাকে কিভাবে মনিটাইজ করলাম। পুরো ইউটিউব জার্নিটা আজকে তোমাদের সাথে শেয়ার করবো। তো ভিডিওটা কিন্তু একদম স্কিপ করা যাবে না, স্কিপ না করে কিন্তু ভিডিওটা পুরোটা দেখতে হবে। স্কিপ করলে কিন্তু অনেক কিছু মিস করে যাবে। তো চলো ভিডিওটা তাড়াতাড়ি করে স্টার্ট করা যাক। সবার প্রথমে বলে রাখি, 2023 সালে 23শে মার্চ আমি আমার এই ইউটিউব চ্যানেলটা খুলি। তো তখন অত ভেবে চিন্তে কিন্তু আমি ইউটিউব চ্যানেলটা খুলিনি। নর্মালি জাস্ট একটা ইউটিউব চ্যানেল খুলেছিলাম, যে সবাইকে দেখতাম, নর্মালি সবাই ভিডিও বানাতো, ব্লগ বানাতো, তাদেরকে দেখে আমারও ইচ্ছা হলো আমি একটা ইউটিউব চ্যানেল খুলে ফেলেছিলাম। তো তখন আমি ভেবেছিলাম যে কি নাম দিয়ে খুলবো। আমাকে আমার একটা বন্ধু আমাকে এই নামটা সাজেস্ট করে, যেটা আমার চ্যানেলের নাম প্রিটি ইন্ডাস্ট্রি। ও আমাকে বলে এই নামটা দিয়ে খোল, এই নামটা খুব ইউনিক, সবাই তো সবার নাম দিয়ে খোলে। আমাকেও বললো তুই তো নাম দিয়ে খুলিস না, তুই এটা দিয়ে খোল, এটা খুব একটা ইউনিক নাম, প্রিটি ইন্ডাস্ট্রি। তো সৃষ্টিতা, থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর একটা নাম আমাকে সাজেস্ট করার জন্য। তো সৃষ্টিতা আমাকে নামটা সাজেস্ট করে যে প্রিটি ইন্ডাস্ট্রি দিয়ে খোল, এই নামটা খুব ইউনিক। তো আমি ওর কথা শুনেই এই নামটা দিয়ে আমার চ্যানেলটা খুলে ফেলি। তো খোলার সাথে সাথে আমি নর্মালি শর্টস ভিডিও আপলোড করতাম, অত লং ভিডিও আপলোড করিনি আমি আমার চ্যানেলে। আমি এখনো আমার জেনারেলি এখন আমার চ্যানেল খুললে তোমরা দেখতে পাবে যে আমি আমার চ্যানেলে কিন্তু শর্টস ভিডিও আপলোড করি। তো তখন আমি শর্টস ভিডিও আপলোড করতাম, আর তখনও কোনোদিনও ভাবিনি যে আমার চ্যানেলে মনিটাইজ হবে, বা আমি আমার চ্যানেল থেকে ইনকাম করতে পারবো, আমি ইউটিউব থেকে কোনোদিনও টাকা ইনকাম করতে পারবো, কোনো দিনও এইসব আমি ভাবিনি। আমার চ্যানেলে ডেইলি একটা করে শর্টস ভিডিও আপলোড করতাম। করতে করতে 2023-এর ডিসেম্বর মাসে আমার 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট হয় আমার চ্যানেলে। 1000 সাবস্ক্রাইবার মানে সত্যি অনেক বড় বিষয় আমার কাছে, কারণ তোমরা অনেকেই জানো যে ইউটিউবের কিছু ক্রাইটেরিয়া আছে মনিটাইজেশন অন করার জন্য। সবার প্রথমেই যেটা লাগবে সেটা হলো 1000 সাবস্ক্রাইবার, তারপরেই লাগবে 4000 ঘন্টা। তার মধ্যে একটা জিনিস আমি ফুলফিল করে নিই খুবই তাড়াতাড়ি, যে আমার 1000 সাবস্ক্রাইবার ডিসেম্বরের মধ্যেই কমপ্লিট হয়ে যায়। কমপ্লিট হওয়ার সাথে সাথে তখনও কিন্তু 4000 ঘন্টাটা হয়নি, কারণ যতটা শুনতে ইজি মনে হয় যে 1000 সাবস্ক্রাইবার করে নেবো, 4000 ঘন্টা করে নেবো, ততটাও কিন্তু ইজি হয় না। হ্যাঁ, 1000 সাবস্ক্রাইবার হয়তো তোমার হয়ে যাবে, কিন্তু ওই 4000 ঘন্টাটা হতেই কিন্তু অনেকটা টাইম লাগে। এবার যত তুমি ভিডিও আপলোড করবে, তুমি রেগুলার ভিডিও আপলোড করবে, তার ওপরে তোমার এই জিনিসটা ভ্যারি করবে। মানে শর্টস ছাড়তাম, তো তাই জন্য আমার অতটা ওয়াচ টাইমটা আসতো না। লং ভিডিওতে কিন্তু ওয়াচ টাইমটা বেশি আসে, তো শর্টসে ওয়াচ টাইমটা অতটা বেশি আসে না, তাই জন্য অতটাও বেশি আসতো না। তো আস্তে 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 করতে থাকি। 2023-এর ডিসেম্বরের লাস্টের দিকে আমরা সিকিম যাই। সিকিম যাওয়ার পরে কিন্তু সিকিমের দুটো ব্লগ আমি আপলোড করি, ব্লগে কিন্তু খুব ভালো ভিউজ আসে। তারপরেই আস্তে 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 আমার চ্যানেলটা গ্রো করা স্টার্ট করে। হতে 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 মার্চ মাসে 2024-এর মার্চে আমার যে 4000 ঘন্টাটা ওটাও কমপ্লিট হয়ে যায়। কমপ্লিট হওয়াতে আমার মনিটাইজেশনের যে অপশানটা ওটা খুলে যায়। তো খোলার পরে আমি মনিটাইজেশনের অপশানটা থেকে গিয়ে ওখানে আমার মনিটাইজেশনের যেগুলো থাকে ওগুলো আমি ফুলফিল করি। আর এইটাতে আমাকে সব থেকে বেশি হেল্প করেছে সমু। সমু আমাকে অনেকটা হেল্প করেছে। সমু হলো রূপঙ্করের ফ্রেন্ড, অনেক কিছুতে হেল্প করেছে। তো তাই জন্য থ্যাংক ইউ সো মাচ সমু, আমাকে এতটা হেল্প করার জন্য। তো আমাকে বলে দেয় এরকমভাবে করতে হবে, এরকমভাবে মনিটাইজেশন করতে হবে, এভাবে ভিডিওগুলোকে মনিটাইজ করতে হবে প্রত্যেকটা ভিডিওকে। তো আমি সেরকমভাবে ওর কথা শুনে করতে থাকি। মনিটাইজেশন হওয়ার পর তোমাকে একটা তোমার গুগলের অ্যাডসেন্সের অ্যাকাউন্ট খুলতে হবে। ওটা হলো গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট, যেখানে তুমি দেখতে পাবে তোমার কত ডলার জমলো, কত কি জমলো। গুগল অ্যাডসেন্সের অ্যাকাউন্টেই তুমি সবকিছু দেখতে পাবে। তো একটা গুগল অ্যাডসেন্সের অ্যাকাউন্ট আমি খুলি। খোলার পর যখন আমার 10,000 সাবস্ক্রাইবার কমপ্লিট হয়, তখন আমার কাছে একটা গুগল ভেরিফিকেশন পিন আসে, মানে একটা গুগল পিন তোমাকে ভেরিফাই করার জন্য পাঠায়। তো ওটা আমার আসে প্রায় মে মাসের 10 তারিখ ওই পিনটা আমি পাই।
তো পিনটা আমি যেহেতু আমার আধার কার্ডের অ্যাড্রেস দিয়েছিলাম, আমি আমার সেই আধার কার্ডের অ্যাড্রেসেই পিনটা আসে, ওখান থেকে আমি পিনটা নিয়ে নিই। তো নেওয়ার পরেই পিনটাতে যে পিনটা থাকে, মানে যে কোডটা থাকে, ওই কোডটা আমাকে ওই অ্যাডসেন্স অ্যাকাউন্টে গিয়ে দিতে হয়। দেওয়ার পরেই পেমেন্টের জন্য তোমার অ্যাকাউন্টটা রেডি হয়ে যায়। পিনটা যখন চলে আসে আস্তে আস্তে মানে তোমার ডলার জমা স্টার্ট করে। তো ডলার যখন তোমার জমবে, জমতে 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 যখন তোমার $100 কমপ্লিট হবে, তোমার যখন $100 হয়ে যাবে, তখন তোমার কাছে একটা নোটিফিকেশান আসবে। মানে তুমি তোমার অ্যাকাউন্টের তুমি তোমার অ্যাকাউন্ট অ্যাড করতে পারবে, অ্যাড করার একটা নোটিফিকেশান আসবে। যখন আমার $100 হয়ে যায়, তখন আমার কাছে একটা নোটিফিকেশান আছে যে আমাকে এবার আমাকে আমার অ্যাকাউন্টে অ্যাড করতে হবে। অ্যাকাউন্ট অ্যাড করার সময় তোমাদের আরেকটা মেন জিনিসের লক্ষ্য রাখতে হবে, সেটা হলো সুইপ কোড। সুইপ কোডটা অনেকেই কি হয়তো জানো না, আমিও প্রথমে জানতাম না কি সুইপ কোড। সুইপ কোড হচ্ছে এমন একটা কোড যেটা তোমার বাইরের দেশ থেকে আমাদের দেশে টাকাটা আসতে, তাই জন্য সেই সুইপ কোডটা দরকার। সুইপ কোডটা না হলে সেই টাকাটা তুমি পাবে না। তো সুইপ কোডটার জন্য তুমি তোমার ব্রাঞ্চে যাবে, ব্রাঞ্চে গিয়ে যোগাযোগ করবে। তোমার যে ব্যাংক আছে, আমার যেরকম ব্যাংক অফ ইন্ডিয়া, আমি আমার ব্রাঞ্চে গিয়ে যোগাযোগ করেছিলাম, ওখান থেকে ওরা আমাকে সুইপ কোড দিয়ে দিয়েছিল। তো তোমার যে ব্রাঞ্চের সুইপ কোড তুমি দেবে, সেই ব্রাঞ্চেই টাকাটা পাঠানো হবে। আর যদি তোমার একান্তই তোমার ব্রাঞ্চে সুইপ কোড না থাকে, ব্যাংকে গিয়ে যোগাযোগ করবে, ওরা তোমাদের যে হেড ব্রাঞ্চ, সেই ব্রাঞ্চে সুইপ কোড দিয়ে দেবে। যেরকম আমার ব্রাঞ্চে কোনো সুইপ কোড ছিল না, আমাকে আমার হেড ব্রাঞ্চে সুইপ কোড দেওয়া হয়। সবকিছু দেখে শুনে তোমাকে ভালো করে কিন্তু অ্যাড করতে হবে। একবার ক্রস ভেরিফাই করে নেবে, ওখানে একটু ভুল হয়ে গেলে কিন্তু তোমার পুরো টাকা পেমেন্ট আটকে যাবে। সবকিছু হয়ে যাওয়ার পর আমি অ্যাকাউন্ট ডিটেলস দিয়ে দিই। দেওয়ার পর আমার কাছে আসে ট্যাক্স ইনফরমেশন, মানে ট্যাক্সের জন্য একটা ইনফরমেশন দিতে হবে। যেহেতু বাইরে থেকে টাকাটা আসছে, তাই জন্য আমাদের ওখান থেকে ওরা একটা ট্যাক্স কাটে, ট্যাক্স কেটে আমাদের যে ব্যালেন্সটা থাকছে সেটা পাঠায়। তো সেটার জন্য একটা ট্যাক্স ইনফরমেশন দিতে হয়, ওটাও ভালো করে দেখে শুনে। এইসবের পুরো ফুল ভিডিও তোমরা ইউটিউবে পেয়ে যাবে, অনেক জায়গায় ইউটিউবে তোমরা সার্চ মারলে অনেক পেয়ে যাবে, কিভাবে ট্যাক্স ভেরিফাই করতে হবে, কিভাবে গুগল অ্যাডসেন্সের অ্যাকাউন্ট ভেরিফাই করতে হবে, সব কিছু তোমরা ইউটিউব ঘাটলেই পেয়ে যাবে। ওখানে দেখিয়ে দেয় যে টাইম লাগবে, টাকা ঢুকে গেলে আমার মেলে নোটিফিকেশন চলে আসবে। তো 21 তারিখ আমার কাছে একটা মেল আসে, 21শে জুলাই আমার কাছে একটা মেল আসে যে এরকম ইউএস থেকে টাকাটা আমার ট্রান্সফার হয়ে গেছে, কদিনের মধ্যে টাকাটা আমার কাছে চলে আসবে। তার পরদিন থেকে আমার কাছে একটা নোটিফিকেশন আসতে থাকে যে ব্যাংকের তরফ থেকে যে আমাকে একটা এরকম ফিমা ফর্ম জমা দিতে হবে। বারবার দেখাচ্ছে, মানে ফিমা ফর্মে একটা গাইডলাইনের একটা মেসেজ আসতে থাকে। এবার আমি তো কিছুতেই বুঝতে পারছি না যে ব্যাপারটা কি হচ্ছে। আমি সব কিছু করে দিলাম, আমার সব মেসেজ চলে এলো, আমার 21 তারিখে আমার কাছে মেসেজও চলে এলো, মেলও চলে এলো, তাও কেন এই প্রবলেমটা হচ্ছে? তো বারবার আমার কাছে এই মেসেজটা আসতে থাকে, ব্যাংকের সাথে যোগাযোগ করুন, ব্যাংকের সাথে যোগাযোগ করুন। তো আমি যথারীতি ব্যাংকে গিয়েও যোগাযোগ করি। তো ব্যাংক থেকে আমাকে জানানো হয় যে আমাদের কাছে তো এরকম কোনো নোটিফিকেশান আসেনি, বা আমাদের কাছে তো এরকম কোনো কিছু আসেনি, আপনি একটু ওয়েট করুন, দেখুন কিছুদিনের মধ্যে হয়তো টাকাটা আপনার কাছে ঢুকে যাবে। তো আমাকে ওয়েট করা বলা হয়। তো তখন আমি অনেকটাই ঘাবড়ে গেছিলাম যে কি হলো ব্যাপারটা, আমার কি টাকাটা ঢুকবে না, আমার কি টাকাটা আটকে গেল? তো আমার একটা দাদা আছে, তোমরা অনেকেই চেনো, পুক্কাদাকে আমি ফোন করি। পুক্কাদার একটা ফ্রেন্ড আছে কালিদা বলে, তার ওয়াইফেরও ইউটিউবে চ্যানেল আছে। তো সেও অনেক বড় একজন ইউটিউবার। তো সে আমাকে অনেকটা হেল্প করে। কালিদা আমাকে বলে দেয় যে তুমি ওয়েট করে যাও, এরকম কিচ্ছু করতে হয় না, তুমি কদিন ওয়েট করো। 21 তারিখে ওরা অ্যামাউন্টটা পাঠিয়ে দেয়, কিন্তু আমাদের অ্যাকাউন্টে 23 থেকে 26 তারিখের মধ্যে ঢোকে। আর 23 থেকে 26 তারিখের মধ্যে যদি আমাদের কোনো হলিডে পড়ে তাহলে একটু লেট হবে, কিন্তু ঢুকে যাবে। যদি 23 থেকে 26 তারিখের মধ্যে কোনো হলিডে না পড়ে, তাহলে 23 থেকে 26 তারিখের মধ্যে ঢুকে যাবে। তো 25 তারিখ অবধিও আমি ওয়েট করি, যে দেখছি যখন, তখনও আমার অ্যাকাউন্টে টাকা ঢুকছে না। তারপরেও আমার অনেক টেনশন হয় যে কেন ঢুকছে না, আমার কি কোনো প্রবলেম হলো, টাকাটা কি তার মানে আটকে গেল? তো 26 তারিখ রাতে দেখি আমার অ্যাকাউন্টে, রাত্রি 11টার সময় আমি আমার অ্যাকাউন্টটা চেক করেই দেখলাম যে হ্যাঁ, আমার অ্যাকাউন্টে টাকাটা ঢুকে গেছে। তো সেদিন তো আমি বিশাল পরিমাণে খুশি হয়েছিলাম। কিছুই পসিবল হয়েছে তোমাদের জন্য, তোমরা পাশে না থাকলে হতো না। এবার চলে আসি মেন বিষয়ে, যে কত টাকা ইউটিউব থেকে আমি পেলাম। এটা তো নিশ্চয়ই তোমরা অনেকক্ষণ ধরে জানার জন্য বসে আছো যে কত টাকা আমি ইউটিউব থেকে পেলাম। তো আমি ফার্স্টেই বলে রাখি, ইউটিউবের কিছু রুলস রেগুলেশন আছে যে আমি তোমাদের সাথে শেয়ার করতে পারবো না বা বলতে পারবো না এক্স্যাক্টলি আমি কত টাকা পেয়েছি, কারণ এটা ইউটিউবের রুলস। সেই জিনিসটা আমি তোমাদের সাথে শেয়ার করতে পারবো না, তার জন্য সরি। আমি এইটুখানি বলতে পারি, একটা হিন্টস দিতে পারি তোমাদেরকে, আমি ইউটিউব থেকে এমন একটা অ্যামাউন্ট পেয়েছি যেটা দিয়ে একটা ভালো স্মার্টফোন চলে আসবে। তো এটা তোমরা আন্দাজ লাগিয়ে নাও আমি কত কি পেতে পারি। তো ভালো, মানে ইউটিউব থেকে ফার্স্ট পেমেন্ট যে আমি এত ভালো পাবো, যে একটা ভালো স্মার্টফোন আমি কিনতে পারবো, কোনোদিনও ভাবিনি। তো
যাই হোক, সবকিছু আজকে তোমাদের জন্য। তোমরা পাশে না থাকলে এই জিনিসটা কোনোদিনও হতো না। এরমভাবে ভালোবাসা দিতে থাকো। আর যদি কোনো কিছু প্রবলেম হয়, কোনো কিছু বিষয় জানার থাকে, অবশ্যই আমাকে কমেন্ট করো। আমি যেটুখানি নিজে জানি অবশ্যই তোমাদের জানানোর চেষ্টা করব। চলো, আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকছে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভালো লাগলে অবশ্যই কি করতে হবে তো তোমরা সবাই জানো, একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে। আজকের জন্য টাটা, বাই বাই। সুস্থ থেকো, ভালো থেকো, আর পরিবারের সকলকে ভালো রেখো। চলো, টাটা।